ভারতের সেই মোদী সরকার, তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই, আগরতলায় 3 জন পুলিশকে সাসপেন্ড করেছেন, 7 জনকে গ্রেফতার করেছেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তা করেন। আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিস্সার জন্য ভারতের ফয়সালা করতে বসবে। আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার, সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। 71 সালে তার যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর 71 সালে দিয়েছে। যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে যান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে। আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। আমি বলতে চাই, ভারত সরকার আগরতলায় 3 জন পুলিশকে সাসপেন্ড করেছেন, 7 জনকে গ্রেফতার করেছেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তা করেন। আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে। দেখতে চাই ভারতের সাথে যে এক কাজে অসম চুক্তি, এক কাজে বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে দিয়েছেন, সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে এই চুক্তিগুলো শেখ হাসিনা দেখিয়েছে। আমরা দেখতে চাই আমরা 53 বছরে আমাদের পানির ন্যায্য হিস্সা পাইনি। আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিস্সার জন্য ভারতের ফয়সালা করতে বসবে। আমাদের দাবি কোনটা ভারতের প্রতি না, আমাদের দাবি আমাদের সরকারের প্রতি। কারণ আমাদের সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপর দাঁড়াতে হবে। আমাদের সরকারকে এক হতে হবে, জনগণ তার সাথে আছে। ভারতের প্রশ্নে ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন। একটি কথা বলে শুধু শেষ করবো বন্ধুরা, আমাদের পৃথিবীর কোন দেশের সাথে শত্রুতা নেই। আমাদের পৃথিবীর কোন দেশে কোন ধরনের সরকার, সেই সরকারের কি না কি তা নিয়ে আমাদের কোন শত্রুতা নেই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে যেখানে, সেখানেই আমরা বিরোধ করব। আমরা দেখেছি যখন আমাদের আন্দোলন চলে, সেই 19 জুলাই যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ভারতের কলকাতায় শিক্ষার্থীরা হাই কমিশন ঘেরাও করেছিল, বাংলাদেশে গ্রেফতার হয়েছিল তারা। আমরা বলতে চাই আমাদের ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু দিল্লি থেকে ক্ষমতা বসা, দিল্লিতে সিংহাসন বসা, সেই সিংহাসনের সাথে আমাদের লড়াই আছে। এই লড়াইয়ের জবাব নেপাল দিয়েছে, এই লড়াইয়ের জবাব মালদ্বীপ দিয়েছে, এই লড়াইয়ের জবাব শ্রীলঙ্কা দিয়েছে। এবার সময় এসেছে এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে। ঢাকাকে সেই জবাব দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আজকের এই সমাবেশে উপস্থিত। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।